আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম গরু মাংস রেসিপি। আপনারা যদি আমাদের এই রেসিপিটি ফলো করে গরু মাংসটি রান্না করেন তাহলে পুরো গ্রামের স্বাদ পাবেন। প্রথমে আমরা মাংসগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপরে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব চুলায় সিদ্ধ হওয়ার জন্য, এবং আরেক পাশে আমরা মশলাগুলোকে আগে থেকে মিক্স করে নিব। প্রথমে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সিক্রেট মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আমাদের এই রেসিপিটি ফলো করলে কিন্তু খুবই মজাদার গরু মাংস রান্না করতে পারবেন আপনারা বাসায় বসে খুব সহজেই। তারপর আমরা একটু পানির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকেন। তারপর এটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, এবং আরেক চুলায় আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, তারপর দিয়ে দিব তেজপাতা। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব, এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এই যে সব মশলা একসাথে মিক্সড করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। আমরা এগুলোকে ভালোভাবে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, এবং আরেক চুলায় আমরা গরু মাংসগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। তারপর আমরা খুন্তির সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে। যখন তেলটা উপরে ভেসে আসবে আমরা ওই গরু মাংসগুলোকে দিয়ে দিব। গরু মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের এই রেসিপিটি ফলো করলে আপনারা পুরো গ্রামের মাটির চুলার স্বাদ পাবেন। তারপরে আমরা এটাকে ঢেকে দিলাম। আমাদের গরু মাংসের ফাইনাল লুক কেমন এসেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।